বন্ধুরা, চাষের ক্ষেতে জল উঠে গেছে, তো পাট এখনও পুষ্ট হয়ে পারেনি। আর এই অপুষ্ট পাটের মধ্যে জল উঠেছে মানে বুঝতেই পারছেন, ক্ষতির শিকার হতে হবে চাষিকে। চাষি একটা ফসল ফলাতে গেলে শুধু লাভ করে এমন কিছু নয়, লাভ লস উভয়কে নিয়েই চলতে হয় চাষিকে। তো আমি এখন আপনাদের একটি কন্টেন্টের মাধ্যমে দেখাচ্ছি একজন চাষি কী ধরনের রাস্তায় যাতায়াত করে। দেখুন রাস্তাটা দেখুন, এটা রাস্তা? এটা কোনো রাস্তা নয়, এটা কিন্তু আল। দুটো জমির মাঝখানে আল। আল কাকে বলে? দুটো জমির সীমানা নির্ধারণ করে। বড় জোর 1 ফুট হয়। এই দেখুন, একটু তিনটে জমি ক্রসিং, তাই জায়গাটা চওড়া রয়েছে। তো কেমন দেখা যাচ্ছে আমাকে বলবেন। ওইদিকে দেখুন, দূর দূর যত দেখা যায় সব পাট। আর পাট ক্রস করে গেলেই জলা হয়ে গেছে, যেগুলোতে ধান হয়। হ্যাঁ দেখুন রাস্তা দেখুন, আমি আগেই বলেছি এটা রাস্তা নয়, এটাই হলো দুটো জমির আল। ঠিক আছে বন্ধুরা, কেমন দেখছেন বলুন চাষি মহলকে? পাশে থাকবেন, সাথে থাকবেন। দারুণ দারুণ অমায়িক জায়গা, পাট বাগান, পাটের জঙ্গল, আপনি যা কিছু বলতে পারেন, তাই না? দেখুন ওয়াও, নাইস, খুব সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখুন, তো চলতে চলতে দেখা যায় পাটের ক্ষেতের সরু আল, সরু গলি। আর এর মধ্যে দিয়ে কন্টেন্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আরেকটি পোকা, এটাকে পেদো পোকা বলে। দুর্দান্ত। জল যেহেতু এসে গেছে, তো কেটে জাগ দেওয়ার সময় হয়ে এসছে। পাটের দাম প্রচুর, জানি না চাষিরা পাবে কি না। তো দেখতে থাকুন, আগাগোড়া সবই দেখাবো আপনাদের।